আল্লাহ বান্দা তৈরি করলেন, বান্দা কেমনে চলবে, কেমনে খাবে, বান্দা কেমনে দুনিয়ায় বিচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য গাইড বুক দিলেন, নসিহত। কি বুক দিলেন? গাইড বুক। সেটার নাম কি? নসিহত। মানে আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য নসিহত অবতীর্ণ করলেন, অর্থাৎ কোরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করে জাতিকে জানিয়ে দিলেন এই কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের তুলনায় আরো কোনো কিতাব আছে নাকি? বলেন। এই কিতাবের একটু হিসাব শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবগুলোর মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের যদি মর্যাদা আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিতাবের মর্যাদা আছে না নাই? কত মর্যাদা! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন প্রবাদ বাক্য, যে যেটা যে জিনিসে রাখা দরকার সেটা সেই জায়গায় রাখলে মানায়। তো কোরআন আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মগজ জবনিকা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। আর এমন নবীর উপরে কোরআন দিলেন যে নবীর তুলনায় আর কেউ আছে নাকি পৃথিবীতে? সমস্ত নবীর সম্মান মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর সম্মান আর মর্যাদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার নবীর সম্মান মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, আর সম্মান দিয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কিতাব আমার নবীর উপর অবতীর্ণ করেছেন। কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ অফার দিবেন, সম্মান করবেন। আমার নবীর আগে এই পৃথিবীর কোন মানুষ, কিয়ামতের কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সম্মান আছে না নাই? বিশাল সম্মানের অধিকারী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে জাতিকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মরাই লাগবে একদিন। কথা বলেন ঠিক কিনা? কি মানুষ মরে না? মরে। ভালো করে কোন মরে না? সবুজ পরায় মরে নাই কেউ, লালমনিতে কেউ মরে নাই। হ্যাঁ, গোটা বিশ্বে মানুষ মরে কি মরে না? সবাই একদিন মরে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীর কিচ্ছু থাকবে না, শুধু থাকবে কে? জোরে বলেন কে? আল্লাহ থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না। একটা সন্তান জন্ম নিল, আসার ভিসা আছে, যাওয়ার ভিসা কি? আসার কি ভিসা আছে, যাওয়ার ভিসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ, উচ্ছৃঙ্খল হইও না। যখন তোমার হৃদয়টা হযবরল হয়ে যায়, তুমি উচ্ছৃঙ্খল হয়ে যাও, দেরি করবা না, দৌড় দিয়ে গিয়ে কবরস্থানে ঢুকে যাবা, আর কবরের দিকে তাকাবা, মনটা নরম হয়ে যাবে। আর হাসপাতালে যাবা, গিয়ে দেখবা তোমার মতো কত হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী কাজ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, একটু তাদের দিকে তাকাবা, মনটা নরম হয়ে যাবে। মরা লাগবে কি লাগবে না? কোরআন আল্লাহ নাজিল করেছেন এই মানুষের জন্য। কোরআন মেনে জীবন গড়ে তোমরা চলে আসো, এমন ভাবে জীবন গড়বা জীবনটা যেন স্মরণের জীবন হয়ে যায়, জীবনটা যেন জান্নাতের উপযোগী জীবন হয়, জীবন যেন কবরে যাওয়ার সাথে সাথে যেন তোমার বিছানাটা জান্নাতের বিছানা হয়ে যায়, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা যেন তোমাকে স্যালুট দেয়, সালাম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসে, কুল্লুন মানে প্রত্যেক, কুল্লু নাফসিন আত্মা, যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করিতেই হইবে। হ্যাঁ, সকালবেলা গল্প হলো, ঈশান নামাজের পর গল্প হলো, আর ঠিক ফজরের নামাজের পরে মাইকিনে শুনতেছি সলিমুদ্দিন নাই। কথা বলেন, কথা বলেন। মাইকিন শুনতেছি সলিমুদ্দিন নাই, বিদায়। অবাক কাণ্ড, হায় 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 হায়।
কালকে একসঙ্গে চা খাইলাম খান হোটেলে, সুমন খান হোটেলে একসঙ্গে চা খাইলাম, আজকে সকালবেলা তার খবর মৃত্যু। ধরো নাকি স্ট্রোক, কি স্ট্রোক মানে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, জায়গায় খতম। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এ মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক নসিহত নাজিল করে জাতিকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কোরআন মাফিক জীবন করো, তোমাদের মউতটা হবে জান্নাতি মউত। জোরে বলেন সুবহানাল্লাহ।